অনেকেই প্রবাসে, অনেকেই চাকরিতে, কিছু সদস্য এই দুনিয়া থেকেই চলে গিয়েছেন। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। যারা প্রবাসে আছে, যারা চাকরিতে আছে, তাদের জন্য হুজুরের কাছে, আপনাদের কাছে দোয়া চাই। এখানে যারা উপস্থিত আছে, যারা আমাদের এই মাহফিলে অর্থ, শ্রম, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই। সর্বোপরি অত্র এলাকার যত মাইয়াত কবরস্থানে শায়িত আছেন, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমাদের সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া চাই। আরেকটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই মাহফিলটি প্রায় এক যুগ পেরিয়ে 14 বছরে আমরা শুধু প্রতি বছর এই মাহফিলটাই আমরা করি, আর কিছু কিন্তু আমরা করতে পারি না। আসলে আমরা এটা আমাদের এখনো সিদ্ধান্ত আসে নাই, হয়তো এই সিদ্ধান্তটা আমরা কিছুদিন পরে জানাবো। আমরা শুধু আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, কারণ সিদ্ধান্তটা আপনারা দিবেন। আমরা এই মাহফিলটার ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের এই অত্র অঞ্চলে আপনারা জানেন সবাই, আমরা যারা আমাদের বয়সী যারা ছোট ছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদে মসজিদে একটা ফুরকানিয়ার ব্যবস্থা ছিল। এখন কিন্তু এটা প্রায় বিলুপ্তির পথে, এটা সবাই জানেন। অনেকেই আমরা নামাজ পড়ি, অনেকেই কোরআন শরীফ পড়তে পারি, অনেকেই আমরা পারি না। আমরা যারা শ্রমজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, তারা কিন্তু আমরা এগুলি পারি না, শিখার সুযোগ হয় না। যারা শুধু মাদ্রাসায়, যার পরিবার তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে পারে, তারাই হয়তো কোরআনের হাফেজ হতে পারে, কোরআনের এলেম তাদের ভিতরে থাকে। আমরা যারা বয়স্ক মানুষ, আমাদের সেই সুযোগটুকু হয় না। এরই সুবাদে আমরা চাচ্ছি এই মাহফিলটার পাশাপাশি আমাদের এই সংগঠনের মাধ্যমেই আমরা একটা ইসলামী গণশিক্ষা পাঠাগার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে শুধু বয়স্ক মানুষ যারা কোরআনের শিক্ষা সহিশুদ্ধভাবে, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন জানি না ভালো করে, এমনও মানুষ আছে যারা কোরআন শরীফের একটা অক্ষর জ্ঞানহীন, এরকম মানুষও আছে আমাদের এই সমাজে। আমরা চাচ্ছি আপনারা যদি সমর্থন দেন, আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে চাই। এটা আপনাদের মতামতের উপরে ভিত্তি করে, কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত এখন সবাই হয়। 4-5 বছর বয়স, 3 বছর বয়স থেকে কিন্ডারগার্টেনে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা ভর্তি করাই, কিন্তু আসলে ফুরকানিয়া মাদ্রাসাগুলো বিলুপ্তির পথে। আমরা এটার পাশাপাশি আমরা চেষ্টা করব যে এখানে শুধু পুরুষরাই না, নারী পুরুষ উভয়ই আলাদা আলাদাভাবে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি, যাতে বয়স্ক মানুষ এই দ্বীনি শিক্ষার একটা সামান্য একটা সুযোগ পায়। আমরা তো এখন আমরা যারা এই বয়সে, আমরা যারা এখানে আছি, শুধু শিশু বাচ্চাগুলি ছাড়া আমরা যারা আছি, আমরা কিন্তু চাইলেই হুজুরের মতো বসে কোনো জায়গায় বয়ান করতে পারবো না, এরকম ক্ষমতা আমাদের হবে না। তবে আমরা সহিশুদ্ধভাবে যাতে অন্ততপক্ষে ন্যূনতম আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু এলেমের দরকার, এই এলেমটুকু যদি অর্জন করতে পারি এই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আপনারা যদি মতামত দেন, আমরা এটা ইনশাল্লাহ আমাদের সংগঠনের যত সদস্য আছে সকলকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই। এখন আপনাদের মতামতটা আমাদেরকে যদি জানান, আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য, আমার সংগঠনের সকল সদস্যদের জন্য, আবারও এখানে যারা আছে সকলের জন্য, পর্দার আড়ালের মা বোনদের জন্য হুজুরের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।